ওয়াডলফ হিটলার একটি নাম যা ইতিহাসের পাতায় শিহরণ জাগায়। অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী হিটলার প্রথম বিশ্বযুদ্ধে একজন সৈনিক ছিলেন। জার্মানির পরাজয় তাকে তিক্ত করে তোলে। তিনি নাজি পার্টিতে যোগ দেন, একটি দল যারা তার ক্ষোভের সাথে সুর মিলিয়ে কথা বলত। যুদ্ধের পর জার্মানি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। অর্থনীতি ভেঙে পড়েছিল। মানুষ ছিল বেকার এবং ক্ষুধার্ত। তারা কারো উপর দোষ চাপাতে চেয়েছিল। হিটলার এবং নাজিরা তাদের বলির পাঠা খুঁজে পেল। ইহুদি, কমিউনিস্ট এবং অন্যান্যদের যাদের তারা ভিন্ন মনে করত। হিটলার ছিলেন একজন শক্তিশালী বক্তা। তিনি জার্মান জনগণের ক্রোধ এবং ভয়কে কাজে লাগিয়েছিলেন। তিনি তাদের গৌরবময় অতীতে ফিরে আসার একটি শক্তিশালী জার্মানি এবং একটি উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার কথা লক্ষ লক্ষ মানুষের মনে ধ্বনিত হয়েছিল। ভার্সাই চুক্তি যা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়েছিল, জার্মানিকে অপমানিত করেছিল। এটি যুদ্ধ জার্মানিকে দোষারোপ করেছিল এবং বিশাল ক্ষতিপূরণ আরোপ করেছিল। এটি জার্মান অর্থনীতিকে পঙ্গনহেতে চিত্ত করে দিয়েছিল এবং গক্ষবু আড়িয়ে তুলেছিল। মানুষই পরিবর্তনের জন্য মরিয়ায় উঠেছিল। ক্ষুদ্রা এবং জাতীয়তাবাদের বার্তা নিয়ে নাজিরা একটি সমাধান দিল। তারা জার্মানিকে তার পূর্বের গৌরবে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা জার্মানির সংস্কারের জন্য ইহুদি এবং অন্যান্য সংখ্যালঘুদের দোষারোপ করেছিল। ডনার এই বার্তা অনেক জার্মানদের কাছে কার্যকর হয়েছিল। তারা তাদের দুর্ভোগের জন্য কাউকে দোষারোপ করতে চেয়েছিল। তারকওয়ারি সময় এবং শক্তিশালী বক্তৃতা দিয়ে হিটলার নাজি পার্টির মুখ হয়ে উঠলেন। তিনি জার্মানদের আত্মসম্মান ফিরিয়ে আনার এবং জাতিকে পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বার্তা বেকার, অধিকারহীন এবং যারা একজন শক্তিশালী নেতার জন্য আকুল ছিল তাদের কাছে আবেদন করেছিল। 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হন। তিনি দ্রুত তার ক্ষমতা একীভূত করেন, গণতন্ত্রকে ভেঙে দেন এবং একটি স্বর্গরাশি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি অন্যান্য সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন, ভিন্নমত দমন করেন এবং বিরোধীদের নিঃশব্দ করেন। আদর্শ শ্রেষ্ঠত্বের বিশ্বাসে পরিচালিত হয়ে হিটলার বর্ণবাদী বৈষম্যের ভয়াবহ নীতি বাস্তবায়ন করেন। ইহুদিদের, যাদের বর্ণগতভাবে নিকৃষ্ট বলে মনে করা হতো, তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, নির্যাতন করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। হলোকস্ট, 7 লক্ষ ইহুদির পদ্ধতিগত জ্ঞান হত্যা, নাজি মতাদর্শের ভয়াবহতার এক শিহরণীয় স্মারক হিসেবে রয়ে গেছে। হিটলারের উচ্চাকাঙ্ক্ষা জার্মানির বাইরেও বিস্তৃত ছিল। তিনি জার্মান অঞ্চল সম্প্রসারণ এবং ইউরোপের উপর আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন। 1939 সালে পোল্যান্ড আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে একটি বিশ্বব্যাপী সংঘাত যা লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয়। হলোকস্ট, পূর্বাগ্রহ এবং অনিয়ন্ত্রিত ঘটনার ভয়াবহতার এক জ্বলন্ত স্মারক। নাজি মতাদর্শ দ্বারা পরিচালিত 7 লক্ষ ইহুদির পদ্ধতিগত নির্যাতন এবং হত্যা মানব ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হিসেবে রয়ে গেছে। ইহুদিদের ক্ষেত্রে নিকৃষ্ট জীবনযাত্রার অবচলে জোর করে আটকে রাখা হয়েছিল। তাদের জোরপূর্বক শ্রম, অনাহার এবং রোগের শিকার হতে হয়েছিল। লক্ষ লক্ষ মানুষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নির্বাসিত করা হয়েছিল, এখানে তারা অকল্পনীয় নিষ্ঠুরতার সম্মুখীন হয়েছিল। আউশভিটজ বার্কেনাউ, নাজিদের বৃহত্তম মৃত্যু শিবির, হলোকস্টের প্রতীক হয়ে উঠেছে। বন্দীদের গ্যাস চেম্বার, চিকিৎসা পরীক্ষা এবং পদ্ধতিগতভাবে নির্মূল করার শিকার হতে হয়েছিল। হলোকস্টের ভয়াবহতা অনিয়ন্ত্রিত ঘৃণা এবং অসহিষ্ণুতার পরিণতির এক শিহরণীয় স্মারক হিসেবে কাজ করে।